আমাদের সমাজে প্রচলিত যেই আইনটি রয়েছে কিংবা ইসলাম যেটা দিয়েছে তা হচ্ছে পুরুষ যদি ২ টাকা ১ টাকা পায় নারী পাবে তার অর্ধেক, কিংবা পুরুষ ২ টাকা পেলে নারী পাবে ১ টাকা। তো এটাকে কি অধিকারের মধ্যে পড়ে কিনা, নাকি অধিকার ভঙ্গ করা হয়েছে? না, কিভাবে ১ টাকা পাবে মানে কি মানে শরীয়তের কোনো সম্পদের ক্ষেত্রে? সম্পদের কথাই বলছি। সম্পদের কথা যদি বলে, দেখুন, নারীকে ইসলাম এখানেও বেশি দিয়েছে। নারীরা এটা অ্যানালাইসিস বা স্টাডি না করার কারণে আজকাল আমাদের কাছেও নারীবাদীরা জিজ্ঞেস করে না যে আপনি একটু বুঝান, আমাদেরকে বুঝিয়ে বলুন, ব্যাখ্যা দিন যে কিভাবে আমরা ঠকলাম অথবা জিতলাম। আমাদের কাছে আসে না। তারা নিজেরা একটা প্লেকার্ড তৈরি করে বিভিন্ন জায়গায় বসে যায়, বিভিন্ন জায়গায় তারা এই আওয়াজগুলি তোলে। একজন নারী, কোরআনুল কারিমের মধ্যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এখানে পুরুষকে ২ অংশ, সে অপেক্ষা নারীকে ১ অংশ দেওয়ার কথা এই জন্য বলা হয়েছে। নারী দেনমোহর পাবে, নারী স্বামীর কাছ থেকে সম্পদ পাবে, কত দিক থেকে পাচ্ছে? বাবার কাছ থেকে পাবে, মায়ের সম্পদ পাবে। তো এই সব মিলিয়ে এটা হবে। পুরুষকে একটু কেন কম দেওয়া হয়েছে? মানে ভাইকে কম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাইও একজন নারীকে নিয়ে আসবেন তার বধূ হিসাবে, সেখানে তাকে দেনমোহর দিতে হবে। এরপরে বোন যদি কোনো প্রবলেমে পড়ে, ক্রাইসিসে পড়ে যায়, তালাকপ্রাপ্ত হন বা কোনো ধরনের কোনো বিপদে পড়ে যান, তা ভাইকেই সহযোগিতা করতে হবে। ভাই তাকে একটু, সেজন্য ইসলাম তাকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছে। তারপরে বিবাহ আদি যা কিছু আছে, অনেক সময় এক ঘরে থাকে না যে বাবা অনেক আগে কি মারা গেছে, বড় ভাইরা সাপোর্ট দিচ্ছে পড়াশোনার খরচ করা, এট দ্য সেম টাইম বিবাহের ক্ষেত্রে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু পুরো তারপরও বোন কিন্তু তার হাজবেন্ড নিয়ে, তার সন্তান নিয়ে ভাইয়ের বাড়িতেই বারবার আসবেন। ২ ঈদে আসবেন, মাঝখানে আসবেন, রমজানে আসবেন, বিভিন্ন সময় আসবেন। ভাই যদি আর্থিকভাবে একটু সচ্ছল না থাকেন, তাহলে তার মান মর্যাদা এবং তাকে মর্যাদা কীভাবে ভাই দিবেন? আপনি যে একটা কথা বললেন এটা ভীষণ কি ভালো লেগেছে, একটু স্পষ্ট হওয়া দরকার। আপনি প্রথমে বলছেন মোহরানা পাবে, একদিক থেকে নারী পাচ্ছে যেটা পুরুষ পাচ্ছে না। ২ নম্বর হচ্ছে বাবার সম্পদে সে পাবে, স্বামীর সম্পদ। ৩ নম্বর হলো স্বামী, ৪ নম্বর হচ্ছে মায়ের সম্পদ। তাহলে ৪ দিক থেকে তো নারী জিতে গেল, তো হারলো কোথায়? না, আমরা তো মানে নারীবাদীরা তাদেরকে হারিয়ে দিচ্ছে মৌখিকভাবে। ইসলাম তো হারায়নি। ইসলাম মর্যাদা দিয়েছে একজন মাতাকে পরিষ্কার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের পদতলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এখন এখানে একটা কথা, সেখানে কিন্তু পুরুষদের কথা বলা হয়নি, বাবার কথা বলা হয়নি। এর চেয়ে সম্মান, এর চেয়ে অধিকার একজন নারীর কি আছে আমরা খুঁজে পাই না।